নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সবথেকে বড় একটা খবর সামনে আসছে, সেটিও ডাক্তারদের কেন্দ্র করে, এবং বলা হচ্ছে বা জানা যাচ্ছে যে ডাক্তার হওয়ার স্বপ্ন পুরো শেষ হয়ে গেল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডিসকলেজিয়েট হয়ে গেল 9খানা চিকিৎসক পড়ুয়া, এবং শাস্তির মুখে রয়েছে আরও 3জন অফিসারও, এবং তাদের যে লাইসেন্স সেটি চূড়ান্তভাবে মেডিকেল কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নেবে যে কী করা যায়। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে অভিযোগ, বিক্ষোভ, তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে, সঙ্গে সঙ্গে নজিরবিহীন কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে 12 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। এই 12 জনের 3জন গ্রুপ অফিসার, 3জন হাউস স্টাফ, 1জন ইন্টার্ন এবং 5জন ছাত্র রয়েছেন। 5 ছাত্রকে ডিসকলেজিয়েট করা হয়েছে। তারা মেডিকেল কলেজের শিক্ষা থেকে শুরু করে আর কোনো বিষয়ে অংশ করতে পারবে না। ইতিমধ্যে হোস্টেল ছাড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এক ইন্টার্নকে সাসপেন্ডও করা হয়েছে। হাউস স্টাফদের থেকে পরিষেবা নেওয়া বন্ধ, অর্থাৎ টার্মিনেটও করে দেওয়া হয়েছে। হাউস স্টাফ ও ইন্টার্নদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে সেটি জানাতে হবে, এবং তাদের আগামীতে লাইসেন্স দেওয়া হবে কিনা ঠিক করবে মেডিকেল কাউন্সিল। বাকি গ্রুপে যে অফিসাররা রয়েছে তাদেরও ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তাদের বিষয়টি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর অধিকর্তার কাছে পাঠানো হয়েছে, এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারই আগে অবশ্য সোমবার দিন তদন্ত কমিটি কলেজের কাউন্সিল বৈঠকে তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে। সেই সকল রিপোর্ট দেখার পরই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে অধ্যক্ষের তরফ থেকে। তিনি বলেছেন, আমাদের কলেজ কাউন্সিলে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করার পর আমরা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছি। সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ও হাসপাতালের অন্দরে টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন ছাত্রছাত্রী নিরন্তর অন্যদের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ আসছে। তাদের কথা না শুনলে কলেজ থেকে বহিষ্কার করানোর পাশাপাশি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। আরও ঢের অভিযোগ রীতিমতো জোরবার হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। গত 4 সেপ্টেম্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও ডিনকে আটকে রাখা হয়েছিল। আন্দোলনে যে সমস্ত ছিল সেই সমস্ত পড়ুয়ারা চাপের মুখে পড়েই রাতের পদত্যাগ করে বাধ্য হন ডিন সন্দীপ সেনগুপ্ত এবং সহকারী ডিন সুদীপ পাল। এবং এই যে ঘটনাটি, সেই ঘটনার পরই হাসপাতালের সুপার সঞ্জয় মালিকের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে 3 দিনের মধ্যেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল অধ্যক্ষের তরফ থেকে। ঠিক সেই কথা অনুযায়ী সোমবার দিন কলেজ কাউন্সিলের বৈঠকে রিপোর্ট পেশ করে তদন্ত কমিটি এরকমই একটি খবর নিয়ে চলে এসেছে, এবং রিপোর্টে বেশিরভাগ অভিযোগ সঠিকভাবেই কিন্তু প্রমাণিত হয়েছে। এবং সেই অনুযায়ী মোট 12 জনকে একদম বলা যেতে পারে যে বরখাস্ত করে দেওয়া হয়েছে। সেখানে 5 জন ছাত্র রয়েছে, এবং আরও বাকি 7 জন কিন্তু বিভিন্ন পদে থাকা সমস্ত আধিকর্তা রয়েছে। তো এই ছিল বন্ধু আপডেট, যেখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হসপিটালে কিন্তু একটা দুর্নীতি বলা যেতে পারে, বা একটা যে অভিযোগ ছিল সেই ভিত্তিতেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।